नमस्कार बंधुरा विलेज कुक हाउसेर नतून आरो एकटी रेसिपि पर्वे हाजिर। आजकेर रेसिपि लच्छा परोटा। एरकम पाटे पाटे छेड़े जाओया सुंदर नरम लच्छा परोटा बानानो किन्तु खूबई सहज और एर जोन्नो आजकेर एई रेसिपि तोमादेर जोन्नो। तो चलो शुरू करा जाक। साथे थाकছে কিছু ট্রিক্স এবং রেসিপি পুরোটাই। তো আজকের প্রথমে এই লচ্ছা পরোটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 250 থেকে 300 গ্রাম ময়দা। আর এই লচ্ছা পরোটা কিন্তু চিকেন কষা, মটন কষা কিংবা চিকেন চাপের সাথে বেশ ভালো লাগে। একবার হলেও বাড়িতে এরকম সুন্দরভাবে বানিয়ে নিন। এবার বলছি, ময়দার সাথে আমরা নিয়ে নিলাম পরিমাণ মতো নুন, যতটা স্বাদ মতো নুন দেওয়া যায়, আর তার সাথে নিয়েছি সামান্য অল্প একটু চিনি। এটা ব্যালেন্স করার জন্য দেবেন, খুব বেশি নয়। আর এখানে নিয়েছি তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এমনভাবে তেলের পরিমাণটা দেবেন যেন এরকম ডো হয়ে যায়, মানে হাতে এরকম মুঠো দিলে সেই মুঠোর মধ্যে যেন একটা ডালা পাকিয়ে যায়। এবার অল্প অল্প জল দিয়ে খুব নরম করে এই ডোটা বানাতে হবে। অল্প অল্প করে জল দিয়ে বারবার মাখাবেন, একসাথে জল দেবেন না, বুঝে বুঝে জলটা দেবেন। আর একদম নরম করে এটা মাখাতে হবে, খুব নরম থাকবে এই ডোটা, সেরকমই। দেখুন ডোটা খুবই নরম রয়েছে এবং বেশ কিছুক্ষণ আরও এরকমভাবে মেখে নিতে হবে। আর চেষ্টা করবেন ডোটা যত নরম রাখবেন ততই ভালো হবে। তাই সব সময়ের জন্য চেষ্টা করবেন ডোটা খুব নরম রাখার আর গাটা মোলায়েম করার। দেখুন গাটা মোলায়েম হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে এই ডোটা একটু ভালো করে ঠেসে নিয়েছি। আর এর উপর দিয়ে অল্প একটু সাদা তেল ছড়িয়ে আমরা বেশ 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেবো রেস্টে। দেখুন গায়ে জাস্ট একটু তেলটা ঘুরিয়ে নিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে আমরা বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তাহলে ডোটা আরও সুন্দর নরম হবে আর ভালো হবে। ব্যাস, রেস্টে রাখা কমপ্লিট। ফিরে এলাম আর এবার দেখো এই ডোটা ঠিক কতটা নরম রয়েছে। দেখো একদম নরম, তোমরা দেখেই বুঝতে পারছো। ডোটা যত নরম করবে তত কিন্তু ভালো হবে আর নরম হবে। এবার এটা সুন্দর করে ছুরি দিয়ে আমরা একটা পিস পিস কেটে নেব। আপনারা চাইলে হাতে লেচিও কেটে নিতে পারেন, অসুবিধে নেই। এবার এই লেচিগুলোকে আমরা বেলে নেব। এমন নয় এটাকে খুব মোলায়েম করে লেচিগুলো কাটতে হবে, আপনারা যেমন খুশি অ্যাপাজাটলি কেটে এটাকে বেলে নেবেন প্রথমে। এবার বেলাটা করতে হবে কি খুবই পাতলা। প্রথমের যে বেলাটা থাকবে এটা ভীষণ পাতলা হবে। আর সেই বেলাটার উপরে আমরা দিয়ে দেব বাকি উপকরণগুলো, যেটা হলো তেল এবং ময়দা। যেহেতু খুব নরম তাই বেলতে একটু সমস্যা হবে, প্রয়োজন হলে আপনারা তেল দিয়েও বেলতে পারেন। আমি এখানে এই গ্রানাইট পাথরের উপর আমরা পুরোপুরি এটা ভালো করে বেলে নিয়েছি। আর এবার বেলে নেওয়ার পর উপর দিয়ে ছড়িয়ে দেব অল্প একটু ময়দা আর তেল। প্রথমে তেলটা ভালো করে ব্রাশ করে নিতে হবে, তার উপরে দিয়ে দেব অল্প একটু ময়দা ছড়িয়ে গোটাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে ছুরি দিয়ে সরু সরু করে এটাকে কেটে দিতে হবে। আপনারা চাইলে দুদিক কোণও কেটে দিতে পারেন, অসুবিধা নেই। আমি মাথাটা এক রেখে অপর দিকটা পুরোপুরি কেটে নিয়েছি। দেখুন এইভাবে পুরো সরু সরু করে কেটে নিন। এবার এক সাইড দিয়ে রোল করে মুড়ে দিতে হবে, মানে যেভাবে রোল করা হয় সেভাবেই। যেহেতু কাটা আছে তাই এটা পুরোপুরি রোলের শেপ আসবে না, কিন্তু গোল করে ঘুরে ঘুরে উপর দিয়ে এরকমভাবে মুড়ে নিতে হবে। এবার চারিদিক থেকে এইরকম একসাথে করে নেওয়ার পর এটাকে গোল করে নিতে হবে। দেখুন এগুলোকে এইরকমভাবে গোল করে আবার একটা ডোয়ের শেপ দিতে হবে। এবার এটা নিয়ে রেখে দিন বেশ কিছুক্ষণ রেস্টে। প্রয়োজন হলে ভিজে কাপড় দিয়ে উপরে চাপা দিয়ে রেখে দিন। দেখুন আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে। আর প্রায় প্রথমটা কমপ্লিট হয়েছে 10 মিনিট আগে, তো সেই জন্য আমি প্রথমটা বেলে নিচ্ছি। দেখুন বেলে নেওয়ার সাথে সাথে এখানে যে পাপড়িগুলো ছিল সেগুলো কিন্তু দেখুন বুঝতেই পারছেন একটা ভাঁজ পড়ে গেছে। আর এটা যখন তেলে ভাজা হবে তখন অটোমেটিক্যালি ওটা ছেড়ে যাবে। তবে আর একটা ট্রিক্স তোমাদেরকে জানাবো, যখন আপনারা এই লেচিটা কেটে ছুরি দিয়ে কাটছেন সেই সময় চেষ্টা করবেন ওই তেল এবং ময়দার যে কোটিংটা আছে তার উপরে আর একটা পার্ট রাখার। প্রত্যেকটা এইভাবে যদি চেষ্টা করেন রোলের মতো ঘুরিয়ে ঘুরিয়ে করার, তাহলে কিন্তু এটা ছাড়বে খুবই ভালো। এবার দেখুন
প্যান গরম হলে তার উপরে দিয়ে দিলাম ওই পরোটাটা, আর এবার এপিড ওপিড ভালো করে উল্টে নিয়ে ভেজে নিন। প্রথমে এপিড ওপিড উল্টে ভেজে নেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প তেল। আপনারা প্রথম থেকে তেলেও ভাজতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি এখানটাতে যেহেতু অনেকটা তেলের পরিমাণ ব্যবহার হয়েছে, তাই তেল ভাজার সময় অল্প একটু সেঁকে তারপরে তেলে ভেজেছি। আপনারা চাইলে পুরোপুরি তেলেও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার পাট পাট হয়ে ছেড়ে যাওয়ার পালা। এবার এটা নামিয়ে নেওয়ার পর হালকা চাপ দিলেই দুদিক থেকে যখন চাপটা দেবেন অটোমেটিক্যালি ছেড়ে যাবে। দেখুন এখানে পুরো পরোটাটা ভালোভাবে ছেড়ে গেছে। একটু চাপ দিতে হবে। দেখুন কতটা নরম হয়েছে একটা পরোটা, আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন বুঝতেই পারবেন কতটা নরম হয়েছে, অটোমেটিকলি ছিঁড়ে যাচ্ছে, দেখুন একদম নরম। তো এই রকমভাবে যদি পরোটা বানিয়ে থাকেন তাহলে টক দইয়েরও দরকার নেই, শুধুমাত্র তেল, চিনি এবং নুনে আর ময়দা দিয়ে হয়ে যাবে এরকম সুন্দর পাট পাট করে ভাগ হয়ে যাওয়া লাচ্ছা পরোটা। তো আজকের এই লাচ্ছা পরোটা রেসিপি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আমি এটা চিকেনের সাথে সার্ভ করেছি, তোমরা চাইলে মাটন কষা কিংবা চিকেন চাপের সাথেও খেতে পারো। তো চিকেন কষার সাথে বেশ ভালো লেগেছে, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আর আজকের পুরো রেসিপি তোমাদের কেমন লাগলো জানাতে একদমই ভুলো না। আর কেমন কেমন রেসিপি চাও অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আজকের মতো এখানেই বিদায়, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন কোনো রেসিপি পর্বে আবারও হাজির হব এবং ট্রিক্স এবং রেসিপি নিয়ে হাজির হওয়া তো অবশ্যই থাকবে, তার জন্য সুস্থ থাকতে হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, বন্ধুদের সাথে ভিডিওটাও শেয়ার করো। ততক্ষণের জন্য বিদায়, দেখা হবে নতুন কোনো পর্বে। টাটা।